ওনার সাথে আমার কথা হয় আর ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে, আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে। তো এটা আগে থেকে যখনই সামনাসামনি ওনার সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার। আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করব না করব। আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমার সেম প্ল্যানে থাকবো আমি। যদি হয়ে যায় তাহলে তো মানে কপাল। অবশ্যই দেখেন, ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে। কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি, কোনোবার হয় না। বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না, কারণ এখন বিপিএল চলতেছে। বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মানে চিন্তা ভাবনা করবো। আমি নিজেকে অনেক লাকি, কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি, সব শটগুলো ওনার। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত, কীরকম রান করলে পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হবে, সব কিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার। তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু ধরনের কথা হয়, আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সব কিছু মিলে সব আলহামদুলিল্লাহ।